হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো ডিফারেন্সিয়েশন বা অবকলন। এই চ্যাপ্টারের মান 5-এর 17 দাগের 1 নম্বর অঙ্ক, 15 দাগের অঙ্ক এবং 7 দাগের অঙ্ক। এই তিনটে হচ্ছে মান 5 থেকে করাবো, আর মান 2 থেকে তোমাদের একটি অঙ্ক করাবো, সেটি হলো 5-এর 3। অর্থাৎ এই চারটে অঙ্ক এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যেহেতু ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখবে এবং এই বাড়িতে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। আজকে প্রথম যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব সেটি শুরু করি। সাইন এ ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কজ এ প্লাস এক্স স্কোয়ার। এই অঙ্কটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এই অঙ্কটি তোমরা পাবে তোমাদের ছায়া প্রকাশনী যে বইটি রয়েছে তার মান 5-এর 17 দাগের 1 নম্বর অঙ্ক। মান 5-এর 17 দাগের 1 নম্বর অঙ্কটি হলো এটি। দেখো আমি করছি। ছিল সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। এখান থেকে আমরা এক্স ইন্টু দেখো সাইন এ প্লাস বির যে ফর্মুলাটা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করব। ত্রিকোণমিতিতে তোমরা দেখবে সাইন এ প্লাস বির ফর্মুলা শিখেছো যে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এই টাইপের ছিল ফর্মুলাটি। তো এখানে সাইন এ কজ ওয়াই প্লাস কজ এ সাইন ওয়াই হলো, কেমন, ইকুয়াল টু এটাকে যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, একটি হবে এক্স সাইন এ ইন্টু কজ ওয়াই প্লাস পরেরটি হচ্ছে এক্স কজ এ ইন্টু সাইন ওয়াই, এক্স কজ এ ইন্টু সাইন ওয়াই। দেখো সাইন ওয়াই লেফট সাইডেও একটা রয়েছে, লেফট সাইডেও আমাদের ছিল কিন্তু সাইন ওয়াই, লেফট সাইডেও একটা সাইন ওয়াই আছে, রাইট সাইডে একটা সাইন ওয়াই আছে। আমি এই দুটোকে এক পাশে নিয়ে আসি, এটাকে লেফট সাইডে নিয়ে গেলে মাইনাস এক্স কজ এ ইন্টু সাইন ওয়াই, আর রাইট সাইডে থাকবে এক্স সাইন এ ইন্টু কজ ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইন ওয়াই কমন নিলে 1 মাইনাস এক্স কজ এ ইকুয়াল টু রাইট সাইডে এক্স সাইন এ ইন্টু কজ ওয়াই। এই দুটো থেকে সাইন ওয়াইকে কমন নিয়েছি, সাইন ওয়াই কমন নিলে এখানে 1, আর এখানে সাইন ওয়াই কমন নিলে থাকবে এক্স কজ এ। তাহলে সাইন ওয়াই কজ ওয়াইটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, মানে ওয়াইয়ের টার্মগুলোকে লেফট সাইডে রাখছি, তাই সাইন ওয়াই বাই কজ ওয়াই হয়েছে। আর রাইট সাইডে থাকবে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কজ এ, এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কজ এ। তা সুতরাং কেমন হলো, সাইন ওয়াই বাই কজ ওয়াই মানে হচ্ছে ট্যান ওয়াই, ট্যান ওয়াই ইকুয়াল টু হলো যে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু কজ এ। তাহলে এখান থেকে আমি ওয়াইয়ের মানটা নির্ণয় করতে পারবো। ট্যান ওয়াই যদি এটা হয়, এখান থেকে ওয়াই হবে ট্যান ইনভার্স এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কজ এ। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস এক্স কজ। তা ওয়াই যেহেতু আমি পেয়ে গেছি, এবার আমি কিন্তু এখান থেকে ওয়াইকে এক্সের রেসপেক্টের ডেরিভেটিভ করতে পারি। ওয়াইকে এক্সের রেসপেক্টের ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিএক্স। তা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কেমন হবে, রাইট সাইডটা দেখো, এটাকে যখন ডেরিভেটিভ করবো আমরা এক্সের রেসপেক্টে, তখন এটাকে ট্যান ইনভার্স এক্স মনে করব। ট্যান ইনভার্স এটা হচ্ছে এক্স, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই 1 প্লাস এক্সের স্কোয়ার। তাহলে এক্স আমরা এখানে মনে করেছি এইটাকে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্সের স্কোয়ার ইন্টু যেটাকে আমরা এক্স মনে করেছি তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এটাই তোমরা চেন রুলে শিখে এসছো যে ইন্টু ডিডি এক্স অফ এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কজ এ। তাহলে দেখো 1 বাই, আচ্ছা এটা এখানে 1 মাইনাস এক্স কজ এ, এটাকে লসাগু করলাম তার হোল স্কোয়ারটিকে, এই জায়গাটায় আসবে 1 মাইনাস এক্স কজ এ তার হোল স্কোয়ার প্লাস এই জায়গাটা হচ্ছে এক্স সাইনে তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আর এটা ইউ বাই ভির ফর্মুলা ধরে ডেরিভেটিভ করতে হবে, ইউ বাই ভি ডিডি এক্স অফ ইউ বাই ভি। তা প্রথমে 1 মাইনাস এক্স কজ এ তার হোল স্কোয়ার, ওপরে 1 মাইনাস এক্স কজ একে রেখে দিয়ে ইন্টু এক্স সাইনেকে ডেরিভেটিভ করব। এক্স সাইনের ডেরিভেটিভ হবে সাইনে, কারণ সাইনে তো কনস্ট্যান্ট,
এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কনস্ট্যান্ট ইন্টু ফাংশন থাকলে কনস্ট্যান্ট বাইরে যাবে, এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস। এবার এক্স সাইন একে রেখে দিয়ে 1 মাইনাস এক্স কজ একে যখন ডেরিভেটিভ করব, 1-এর তো 0 কনস্ট্যান্ট যেহেতু, মাইনাস এই কনস্ট্যান্ট ইন্টু ফাংশন থাকলে কনস্ট্যান্ট বাইরে যাবে, তো মাইনাস কজে বাইরে গেল, এক্সের ডেরিভেটিভ 1 হলো, তার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এই হচ্ছে ইউ বাই ভি ফর্মুলা ধরে এটাকে ডেরিভেটিভ, মানে ডিডি এক্স অফ ইউ বাই ভি। ফর্মুলাটা ছিল নিচে ভি এর স্কোয়ার, ওপরে ভিকে রেখে ইউর ডেরিভেটিভ, মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ। তাহলে ভি এর ডেরিভেটিভ করতে গেলে এখানে একটা মাইনাস বেরোবে, তার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। যে এখানে 1 মাইনাস এক্স কজ একে রেখে দিয়ে এক্স সাইন একে যখন ডেরিভেটিভ করছি, তাহলে সাইনে কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস, এবার এক্স সাইন একে রেখে দিয়ে 1 মাইনাস এক্স কজ একে ডেরিভেটিভ করবো, 1-এর 0 কজ কনস্ট্যান্ট কজে থাকলো ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, আর এই মাইনাসটার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1 বাই, এটাকে সিম্পলিফাই করি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে এই যে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স কজে প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ারে প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ারে, এক্স স্কোয়ার সাইন স্কোয়ারে। ঠিক আছে, ইন্টু, আচ্ছা এইখানে দেখো এই জায়গাটা আসবে হচ্ছে শুধু সাইনে হয়ে যাবে, কারণ এটাকে যদি মাল্টিপ্লাই করি প্রথম টার্মটি হবে সাইনে, এই যে 1 ইন্টু সাইনে মানে সাইনে, সেকেন্ড টার্মটি হচ্ছে মাইনাস এক্স সাইনে কজে আর প্লাস এক্স সাইনে কজে কেটে যাবে, যে মাইনাস এক্স, এই যে এক্স সাইনে কজে প্লাস এক্স সাইনে কজে, এটা কেটে গেল, শুধু থাকলো সাইনে, আর এটা তো কেটে গেছিলো, তাই ইন্টু শুধু সাইনে হবে। ঠিক আছে, ইন্টু শুধু সাইনে, এই জায়গাটা ভালো করে দেখো। ঠিক আছে, এই টার্মটা কেটে যাচ্ছে শুধু সাইনে, আর নিচে এটার সাথে এটা তো কেটে গেছে, তাহলে উপরটা থাকছে সাইনে বাই নিচে হচ্ছে 1 মাইনাস, দেখো নিচটা হচ্ছে 1 মাইনাস 2x কজে, 1 মাইনাস 2x কজে। ঠিক আছে, আর এই দুটো থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলে, এক্স স্কোয়ার কমন নিলে কী হবে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে 1, আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, তাই এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে ইন্টু 1 হবে, তো এক্স স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু একবারই আমি লিখে দিয়েছি এক্স স্কোয়ার। তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পেলাম সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কজে প্লাস এক্স স্কোয়ার, সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কজে বাই এক্স প্লাস এক্স স্কোয়ার। আমার আজকের সেকেন্ড অঙ্কটি দেখো, ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স প্লাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স। এটা হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু হাফ, এক্স ইকুয়াল টু হাফ, এই যে পয়েন্ট, এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1/√3 দেখাতে হবে। ঠিক আছে, এই অঙ্কটি তোমরা তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের মান 5-এর 15 নম্বর অঙ্কটি পাবে, মান 5-এ 15 নম্বর অঙ্কটি দেখো, এই অঙ্কটি তোমরা পাবে। ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স, ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স প্লাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স, এটা আছে। দেখো এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তো আমি এই অবস্থা থেকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই ব্যাপারটা অনেকটা জটিল হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে। তাহলে এইখানে যদি আমি কিছু প্রতিস্থাপন করতে পারি, মানে এক্সের জায়গায় যদি কিছু প্রতিস্থাপন করে নিই, তার ফলে অঙ্কটি অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তা আমি কী প্রতিস্থাপন করব, দেখো আমি লিখছি, ধরি এক্স ইকুয়াল টু cos 2 থিটা, এক্স ইকুয়াল টু cos 2 থিটা। এটা কেন প্রতিস্থাপন করলাম, দেখো এক্স ইকুয়াল টু যদি cos 2 থিটা পুট করি, তাহলে 1 প্লাস cos 2 থিটা অথবা 1 মাইনাস cos 2 থিটা, যেটাই হোক না কেন দুটোরই ফর্মুলা আছে, দুটোরই ফর্মুলা আছে, এবং ফর্মুলাটা এমন কি যে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার তাকে আমি রুট করতে পারবো, তার ফলে এই রুটগুলো উঠে যাবে, যে রুটটা এখানে ছিল সেটা কিন্তু উঠে যাবে। তাহলে এটা সম্ভব যদি এক্সটাকে একমাত্র cos 2 থিটা পুট করি, অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো ফাংশান যদি আমি এখানে এক্সের জায়গায় প্রতিস্থাপন করি তাহলে কিন্তু এইটা হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে এক্সের জায়গায় cos 2 থিটা ধরলে আমি লিখছি এখানে ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা
প্লাস রুটের মধ্যে 1 মাইনাস কস 2 থিটা। তো ইকুয়াল টু কেমন হলো দেখো, কট ইনভার্স এই যে 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তাহলে তার রুট করলে হবে রুট 2 কস থিটা। 2 কস স্কোয়ার থিটা রুট মানে হচ্ছে রুট 2 কস থিটা, মাইনাস 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তার রুট করলে হবে রুট 2 সাইন থিটা, রুট 2 হবে সাইন থিটা। একই রকমভাবে এটাও রুট 2 কস থিটা প্লাস এই যে রুট 2 সাইন থিটা। এই হচ্ছে পেলাম ফাংশনটি। এবার এখান থেকে এই রুট 2টাকে দেখো ওপর এবং নিচে দুই জায়গা থেকে রুট 2 কমন যাবে, তার ফলে এই রুট 2টা কেটে যাবে, রুট 2 তো কেটে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এটাকে সাইন থিটা দিয়ে লব এবং হর, এই যে ব্র্যাকেটের ভেতরে যে লব এবং হর মানে প্রত্যেকটি টার্মকে আমি সাইন থিটা দিয়ে ডিভাইড করব। সাইন থিটা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা টার্মকে, বা একবারে যদি মনে করো এটাকে রুট 2 সাইন থিটা দিয়েও ভাগ করতে পারো, তাহলে রুট 2টাও কেটে যাবে। রুট 2 সাইন থিটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে কট থিটা, মাইনাস রুট 2 সাইন থিটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে 1, রুট 2 সাইন থিটা দিয়ে ডিভাইড করলে এটা হবে কট থিটা প্লাস 1। ঠিক আছে। আচ্ছা, এবার কি করি দেখি, এবার কি করছি দেখো, কট ইনভার্স। এবার এই জায়গাটাকে আমি একটা সাজাবো, একটা ফর্মুলার আকারে সাজাবো। দেখো কট থিটা ইন্টু 1, এর সাথে ইন্টু 1 আছে, 1টাকে আমি কট পাই বাই 4 লিখতে পারি, কারণ কট পাই বাই 4 এর মান হচ্ছে 1 হয়, মাইনাস 1 বাই কট থিটা প্লাস এই 1টাকে আবার একই রকমভাবে কট পাই বাই 4 করে দিচ্ছি। ঠিক আছে, এই 1টাকে একই রকমভাবে কট পাই বাই 4 করে দিলাম। দেখো কী করলাম, এই যে কট থিটা ইন্টু 1টাকে কট পাই বাই 4 লিখলাম, মাইনাস 1 কট থিটা প্লাস এই 1টাকে আমি কট পাই বাই 4 করলাম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, এই যে কটে কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কটে, এই ফর্মুলাটা আমি পাশে লিখছি, কটে কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কটে, এটা হচ্ছিল কট এ প্লাস বির ফর্মুলা, কট এ প্লাস বির ফর্মুলা। ঠিক আছে, কটে কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কটে হচ্ছে কট এ প্লাস বির ফর্মুলা। তাহলে কট ইনভার্স কট এ প্লাস বি মানে হচ্ছে এখানে পাই বাই 4 প্লাস থিটা, পাই বাই 4 প্লাস থিটা। তাহলে কট ইনভার্স কট পাই বাই 4 প্লাস থিটা মানে শুধু পাই বাই 4 প্লাস থিটা হবে, পাই বাই 4 প্লাস থিটা। তাহলে এখানে পাই বাই 4 প্লাস থিটার জায়গায় বা থিটার মানটা পুট করতে হবে। থিটার মান আমরা কোথা থেকে পাবো, থিটার মান আমরা পাবো হচ্ছে এইখান থেকে। দেখো এক্স ইকুয়াল টু কত ধরেছিলাম, কস 2 থিটা, এখান থেকে আমি বলতে পারি 2 থিটা ইকুয়াল টু হবে তাহলে কস ইনভার্স এক্স, যে 2 থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ কস ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ কস ইনভার্স এক্স, যে থিটার জায়গায় হাফ কস ইনভার্স এক্স, থিটা ইকুয়াল টু হাফ কস ইনভার্স এক্স, এটা হচ্ছে ওয়াইয়ের মান পেলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস হাফ কস ইনভার্স এক্স, সুতরাং তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, পাই বাই 4 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে, হাফ ইন্টু কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সুতরাং এই ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে বার করতে বলেছে, অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু হাফ, এক্স ইকুয়াল টু হাফ পয়েন্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে মাইনাস হাফ ইন্টু 1 বাই এই যে রুটের মধ্যে 1 মাইনাস হাফের স্কোয়ার মানে 1 বাই 4, হাফের স্কোয়ার মানে 1 বাই 4। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি হবে, 4 লসাগু করলে এখানে হচ্ছে 3 বাই 4, তাহলে মাইনাস হাফ ইন্টু 1 বাই এটা হচ্ছে রুট 3 আর এটা হচ্ছে 2, 4-এর রুট করলে 2, এই যে 4-এর রুট মানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকবে মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, অঙ্কটিতে যে দেওয়া ছিল যে এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট 3 প্রমাণ করে দেখাও। ঠিক আছে, সেটাই আমাদের এখানে এসছে। আজকের ক্লাসের এর পরের অঙ্কটি হলো, এটি হচ্ছে মান 5-এর
7 নম্বর অঙ্ক, মান 5-এর 7 নম্বর। তোমাদের ছায়া প্রকাশনের যে গণিত বই, সেই গণিত বই দেখতে পাবে। এটা হচ্ছে মান 5-এর 7 নম্বর অঙ্কে দেখলে এই অঙ্কটি পাবে তোমরা। tan y ইকুয়াল টু আছে tan x প্লাস sec x মাইনাস 1 ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1 হলে দেখাও যে dy dx ইকুয়াল টু হাফ। দেখাও যে dy dx ইকুয়াল টু হাফ। তো আমি এখানে ইকুয়েশনটা লিখছি যেটা দেওয়া আছে, যে tan y ইকুয়াল টু tan x প্লাস sec x মাইনাস 1 ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1, tan x মাইনাস sec x প্লাস 1। এখান থেকে dy dx ইকুয়াল টু হাফ প্রমাণ করে দেখাতে হবে। তো এই অবস্থা থেকে নিশ্চয়ই dy dx করলে অনেকটাই জটিল হবে। আমি এখান থেকে dy dx না করে প্রথমে একটু সিম্পলিফাই করব। এই সিম্পলিফাইগুলো করবার জন্য তোমাদের বাড়িতে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। এগুলোকে যদি তোমরা না প্র্যাকটিস করে চলে যাও তাহলে কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় নামাতে পারবে না, ঠিক আছে? সেই কারণে অঙ্কগুলোকে বাড়িতে 2-1বার প্র্যাকটিস করবে। তাহলে এই যে আমি যেটা অ্যাপ্লাই করে আমি এই অঙ্কটাকে একটু শর্ট করছি বা সিম্পলিফাই করছি, সেটা তোমরাও নিজেরা পারবে। দেখো এখানে যেহেতু এটা tan sec এর টার্ম রয়েছে, আমি এখানে 1টাকে লিখছি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x, কারণ sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু কিন্তু 1 হয়। তোমরা ক্লাস 10 থেকে শিখে এসছো, ত্রিকোণমিতিতে এই ফর্মুলাটি রয়েছে, ঠিক আছে? এই হলো। এবার আমি করছি দেখো যে tan x প্লাস sec x এটা যেমন আছে থাকলো, এইখানে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি। মানে sec স্কোয়ার এক্সটাকে a স্কোয়ার ভাবছি, tan স্কোয়ার এক্সটাকে b স্কোয়ার ভাবছি। তাহলে এটাকে লিখতে পারি sec x প্লাস tan x ইন্টু sec x মাইনাস tan x, sec x প্লাস tan x ইন্টু sec x মাইনাস tan x, আর নিচের টার্মটি যেমন আছে থাকলো। এর ফলে আমি এখান থেকে এই sec x প্লাস tan xটাকে আমি কমন নিতে পারি। দেখো sec x প্লাস tan x এখানেও আছে, এখানেও আছে। তাহলে এখান থেকে যদি আমি sec x প্লাস tan xকে কমন নিই, তাহলে ইন্টু এইখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে, এটা কমন নিলে এটা থাকবে যে মাইনাস sec x মাইনাস মাইনাসে প্লাস tan x, মাইনাস sec x প্লাস tan x ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1 ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস 1। এবার দেখো এই যে 1 মাইনাস sec x প্লাস tan x, এই যে 1 মাইনাস sec x প্লাস tan x, এই টার্মটা কেটে গেল, এই টার্মটা কেটে যাবে। তাহলে কি থাকবে? থাকবে যেটা, সেটা হলো sec x প্লাস tan x, মানে এই টার্মটি থাকবে। তা আমি sec xটাকে 1 বাই cos x লিখছি একবারে, আর tan xটাকে sin x বাই cos x করে দিলাম, sin x বাই cos x করে দিলাম, ঠিক আছে? দিয়ে এদের লসাগু করি, cos x লসাগু, উপরে হচ্ছে 1 প্লাস sin x। দেখো লেফট সাইডটা ছিল আমাদের tan y, লেফট সাইডটা ছিল tan y, তাই তো? তাহলে রাইট সাইডটাকেও আমাকে ট্যানের কোনো ফাংশন আনতে পারলেই হবে। তাহলে আমার সহজ, মানে সিম্পলিফাইটা খুব ইজি হয়ে গেল। ডেরিভেটিভ করার ক্ষেত্রে আমার সুবিধা হবে, ঠিক আছে? এটাকে যদি tan y আনতে পারি সিম্পলিফাই করে, তাহলে আমার ডেরিভেটিভ করাটা খুব সহজ হয়ে যাবে, যেহেতু লেফট সাইডে ট্যানের ফাংশন আছে। কি করছি দেখো, এই 1টাকে আমরা sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 লিখতে পারি, কারণ sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে যেহেতু 1, তাই sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 1 হবে। আর এই sin xটাকে আমরা sin x বাই 2 ইন্টু cos x বাই 2, সাব মাল্টিপল অ্যাঙ্গেলে এই ফর্মুলা শিখেছিলাম অংশগণে। cos xটাকে লিখতে পারি cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2। পুরো ব্যাপারটাকে x বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট করে দিলাম, পুরো বিষয়টাকে আমরা x বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এই ওপরের এই পার্টটিকে আমি লিখতে পারি cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। এই যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কোয়ার মানে এটা। আর এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2, cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এই cos x বাই 2 প্লাস sin x বাই 2 উপর নিচ থেকে একটা কেটে যাবে, ঠিক আছে? এবার যেটা পড়ে থাকলো যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2, এই টার্মটাকে আমি ওপর নিচে cos x বাই 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে ডিভাইড করছি। cos x বাই 2কে ডিভাইড করলে তবেই এই টার্মগুলো দেখো tan এ কনভার্ট হবে।
কজ এক্স বাই টুকে একে ডিভাইড করলে 1 হবে, প্লাস এটা হবে ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই এটা 1 হবে মাইনাস ট্যান এক্স বাই টু, মাইনাস ট্যান এক্স বাই টু। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এই ওয়ানটাকে আমি ট্যান পাই বাই 4 লিখতে পারি, কারণ ট্যান পাই বাই 4 এর মান 1, প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই এই ওয়ানটা যেমন আছে থাকবে, মাইনাস এইখানে আমি ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই টু করছি, কারণ ট্যান পাই বাই 4 এর মান 1 হয়, তাহলে 1 ইন্টু ট্যান এক্স বাই টু মানে ট্যান এক্স বাই টু। এটাকে এরকম কেন লিখলাম? এরকম লিখলে এটাকে ট্যানের একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো, এই যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। বুঝতে পেরেছো? এই জায়গাটায় এটাকে আমি ট্যান এ প্লাস বির ফর্মুলা লিখতে পারি। এটা হচ্ছে ট্যান এ প্লাস বি মানে পাই বাই 4 প্লাস এক্স বাই টু। আর লেফট সাইডে আমাদের ছিল ট্যান ওয়াই, লেফট সাইডে ছিল ট্যান ওয়াই। তাহলে এইবার দুদিক থেকে ট্যানটা উঠে গেল, ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস এক্স বাই টু। এই যে আমি সিম্পলিফাই করে নিলাম, এবার ডেরিভেটিভটা কিন্তু সহজ হয়ে যাবে, যে ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস এক্স বাই টু করে নিলে এবার এখান থেকে ডেরিভেটিভটা খুব সহজ হয়ে যাবে, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাই বাই 4 কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, আর এক্স বাই টুকে ডেরিভেটিভ করলে হবে 1 বাই 2, এক্স বাই টুর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 2, তাই সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই 2। এটাই কিন্তু প্রুফ করতে দিয়েছিল, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই 2। তো এইভাবে এই অঙ্কটা করা যেতে পারে। এছাড়াও এই অঙ্কটাকে আমরা আরেক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এটাকে আমরা যেটা করলাম, ওই 1-এর জায়গায় আমি দেখো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স প্রথমে লিখে নিয়েছিলাম, 1-এর জায়গাটায় সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স এই যে পার্টটা, এটাকে এইভাবে না করে এইটাকে পুরোটাকেই আমরা সাইন কজে যদি ভেঙে নিতাম তাহলেও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারতাম। এটাকে সাইন কজে ভেঙেও করা যেতে পারে। ট্যান ওয়াই ইকুয়াল টু ছিল হচ্ছে ট্যান এক্স প্লাস সেক এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস 1। তো এটাকে সরাসরি আমি এখান থেকে ডেরিভেটিভ করবার আগে একটু সিম্পলিফাই করে নিই, যার ফলে আমাদের ডেরিভেটিভ করাটা সহজ হবে। কীভাবে করব? লেফট সাইডটা যেহেতু ট্যান আছে, রাইট সাইডটাকেও ট্যান অফ থিটা এই ফর্মে যদি সাজিয়ে নিতে পারি তাহলে আমি এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাব, আর ওয়াই পেয়ে গেলে ওখান থেকে ডেরিভেটিভ করাটা সহজ হবে। দেখো, তার জন্য প্রথমে আমি এটাকে সাইন কজে ভেঙে নিলাম। ট্যান এক্সটিকে আমি সাইন এক্স বাই কজ এক্স, সেক এক্সকে 1 বাই কজ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান এক্স মানে সাইন এক্স বাই কজ এক্স, সেক এক্স মানে 1 বাই কজ এক্স প্লাস 1, এটা লিখতে পারি। এবার ওপর নিচে কজ এক্স দিয়ে লসাগু করছি, তাহলে উপরটা হবে সাইন এক্স প্লাস 1 মাইনাস কজ এক্স, আর নিচে হচ্ছে সাইন এক্স মাইনাস 1 প্লাস কজ এক্স। এবার কজ এক্সটা উপর নিচ থেকে কেটে গেল, লসাগু করলে ওই একই টার্ম যেহেতু আছে উপর নিচে ওটা কেটে যাচ্ছে। এবার আমি সাইন এক্সটাকে লিখব 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, এটা সাইন এক্সের মাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণের সূত্র। আর 1 মাইনাস কজ এক্সকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে পুরো বিষয়টাকে আমি এক্স বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট করছি। ঠিক আছে, এক্স বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট করে নিচ্ছি। এখানেও তাই সাইন এক্সটাকে লিখছি যে 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, আর এই দুটো থেকে মাইনাস কমন নিলে, যে মাইনাস কমন নিলে থাকবে 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, সেটা মনে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, এইবার কী থাকছে দেখো, এখান থেকে ওপর থেকে আমি 2 সাইন এক্স বাই 2 কমন নিতে পারি, নিলে প্রথম টার্মটা থাকবে কজ এক্স বাই 2, 2 সাইন এক্স বাই 2 কমন নিলে এখানে থাকবে সাইন এক্স বাই 2। ঠিক আছে, এটা থাকছে সাইন এক্স বাই 2। আচ্ছা, এবার নিচ থেকে কত কমন যাচ্ছে? নিচ থেকে যাচ্ছে হচ্ছে 2 সাইন এক্স বাই 2, নিচ থেকেও 2 সাইন এক্স বাই 2 কমন যাবে, তাহলে থাকবে কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এই টার্মটা তো কেটে গেল, এই টার্ম কেটে গেলে এইবার যেটা থাকবে এটার লব এবং হরকে আমি কজ দিয়ে ডিভাইড করব, মানে কজ এক্স বাই 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে ডিভাইড করতে চাইছি। তাহলে দেখো, কজ এক্স বাই 2কে একে ডিভাইড করলে 1 প্লাস ট্যান এক্স বাই 2 বাই এটা কজ এক্স বাই 2কে ডিভাইড করলে 1 মাইনাস এটা কজ এক্স বাই 2 দিয়ে ডিভাইড করলে ট্যান এক্স বাই 2। ঠিক আছে, এই 1টাকে লিখছি ট্যান পাই বাই 4, কারণ ট্যান পাই বাই 4 এর মান জানি আমরা 1, পরেরটা যেমন আছে থাকলো, এই 1টা আবার যেমন আছে সেরকমই থাকবে,
মাইনাস এইখানে দেখো আমি একটা কাজ করছি, এটাকে tan π/4 ইন্টু tan x/2 লিখছি, কারণ tan π/4 এর মান 1 ইন্টু tan x/2 মানে tan x/2। এটা এরকম করে কেন লিখলাম দেখো, এটা হচ্ছে tan a, এটাকে a মনে করো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। কিছু মনে পড়ছে? এটা কিন্তু tan a প্লাস বির ফর্মুলা, tan a প্লাস বি মানে π/4, একটা এই π/4টা এখানে a ধরেছি আর b হচ্ছে x/2কে, তাহলে tan a প্লাস বি মানে tan π/4 প্লাস x/2 ফর্মুলা হচ্ছে এইটা। সেই কারণে এখানে এই জায়গাটায় tan π/4 আর এই জায়গাটায় tan π/4 দিয়ে এই ফর্মুলাটাকে তৈরি করেছি। আর লেফট সাইড আমাদের ছিল tan y, তাহলে লেফট সাইডে যেহেতু tan ছিল, রাইট সাইডটাকে ওইটাকে tan থিটা এই ফর্মে এটাকে সাজালাম, যেটা প্রথমেই বললাম যে এই ফর্মে যদি সাজিয়ে নিতে পারি তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব, তাহলে y ইকুয়াল টু π/4 প্লাস x/2। এখন π/4 প্লাস x/2 হলে এখান থেকে dy/dx হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 আর x/2কে ডেরিভেটিভ করলে হবে হাফ, ইকুয়াল টু হাফ। এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছিল যে dy/dx ইকুয়াল টু হাফ প্রমাণ করো। কেমন করব? মান 2-এর 5-এর 3 নম্বর অঙ্ক। মান 2-এর 5-এর 3 নম্বর অঙ্কটি দেখো, y ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এখান থেকে dy/dx নির্ণয় করতে হবে। এটা একটি ছোট অঙ্ক, মানে এটাকে যদি পরীক্ষায় দেয় হয় MCQতে দেবে, না হলে মার্কস 2 হিসাবে দেবে। আর আগের যে অঙ্কগুলো করলাম এগুলো সবই কিন্তু মার্কস 4 হিসাবে দেয়, ঠিক আছে? আর এই অঙ্কটি হচ্ছে মার্কস 2তে অথবা MCQ কোশ্চেনে দেয়। তা y ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল। এবার একে যখন ডেরিভেটিভ করবো মানে dy/dx বের করবার আগে এটাকে দেখো আমি একটু সিম্পলিফাই করি, তাহলে ডেরিভেটিভটা সহজ হয়ে যাবে। এই যে cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি সাইন ইনভার্স এক্স। cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় সাইন ইনভার্স এক্স। এই ফর্মুলাটি আমরা পাবো হচ্ছে তোমাদের দেখবে ক্লাস 12-এ ইউনিট 1-এ ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের ফর্মুলা, যে cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্স। এবং ওই চ্যাপ্টার আরেকটি ফর্মুলা এখানে ইউজ করছি, যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, এটাকে লেখা যায় π/2। সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। সুতরাং y ইকুয়াল টু হলো π/2। এইবার যদি আমি এখান থেকে ডেরিভেটিভ করি তাহলে dy/dx হবে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হচ্ছে 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে?